সোহাগকে সাহায্য করে মৌরাক্ষী। মতিলাল সোহাগকে ফোন করে হুমকি দিলে সোহাগ খুব ভয় পেয়ে যায়, তার দুঃস্বপ্নও দেখে। তখন শিউলিকে ফোন করে বলে বাড়ির সবাই ভালো আছে কিনা। তখন শিউলি বলে আমরা ভালো আছি, আমাদের নিয়ে চিন্তা করিস না। আর মতিলালকে সূর্য স্যার যেভাবে জেলে ঢুকিয়েছে সে আর ছাড়া পাবে না। এইসব শুনে সোহাগ তাও চিন্তা করে এবং ইন্দ্রকে বলে আমি গ্রামে ফিরতে চাই, আমাকে মতিলাল ফোন করে হুমকি দিয়েছে। তখন ইন্দ্র বলে আমার এক বন্ধু বড় পুলিশ অফিসার, আমি তার সাথে কথা বলে রেখেছি, মতিলাল ছাড়া পাবে না। আর যদি ছাড়া পায় তাও তোর পরিবারের ক্ষতি করতে পারবে না। তবে তুই আমাকে কি কথা দিয়েছিস মনে আছে তো? তখন সোহাগ বলে হ্যাঁ মনে আছে, সূর্য স্যারের নেশা ছাড়ালে আমি গ্রামে ফিরতে পারবো, কিন্তু আপনি তখন বাধা দেবেন না তো? তখন ইন্দ্র বলে না বাধা দেব না। এরপরে সোহাগ বিবেকদের বাড়ি যেয়ে বিবেককে বলে সূর্য স্যারের নেশা ছাড়াবো কিভাবে। তখন বিবেক বলে সূর্যকে নেশা ছাড়ানো সম্ভব হবে বলে মনে হয় না, তবে আমি একজনকে চিনি যিনি আয়ুর্বেদিক ওষুধ দিয়ে রোগ ভালো করে, উনি নেশা ছাড়াতেই পারে। তাই সোহাগ তাকে ফোন করতে বলে, কিন্তু তিনি দেশের বাইরে থাকে আর দেশে ফিরতে 7 দিন সময় লাগবে। তখন সোহাগ বলে এতদিন অপেক্ষা করা যাবে না। এইদিকে সোহাগ বাড়িতে কাউকে কিছু না বলে বিবেকদের বাড়ি চলে গেলে সকলে সোহাগকে নিয়ে খারাপ কথা বলে। তখন সূর্য এসে বলে সোহাগ আমাকে বলে গেছে, তবে আমি তোমাদের জানাতে চাই না। এর পরের দিন সকালে সূর্য ঘুমিয়ে থাকে, তখন সূর্যর বোতলে ড্রিঙ্ক বদলে ফেলে সোহাগ। আর সূর্য ড্রিঙ্ক খেতেই বুঝতে পারে সোহাগ কিছু করেছে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।